দেখো বন্ধুরা, আপেল না কুল বোঝাই যাচ্ছে না। ভালো আপেলের মতনই লাগছে। ড্রাগন ফল গাছ কিভাবে লাগানো হয়েছে দেখো বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটি গ্রাম বাংলার ভ্লগ ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো গ্রামের সুন্দর সকালের মনোরম পরিবেশ। স্যালো থেকে আসা জল দিয়ে একটু হাত মুখ ভিজিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে এখানটায় মৌসুমী জমি চাষ হয়েছে। নতুন লাগিয়েছে এই গাছ, এই মৌসুমী লেবু গাছ। এখানে আবার কিছু চারা দিয়েছে, এবার কিছু একটা চারা দিয়েছে। দেখো মৌসুমী চারা সহ চারপাশের পরিবেশটা কত সুন্দর লাগছে। এই দেখো বন্ধুরা, মাঠে গোবর সার দিয়েছে। গোবর সার দিলে জমির ফসল ভালো হয়। এটা দুই রকমের আছে, একটা সাদা ফুল আছে, আবার এটা হচ্ছে বেগুনি কালারের। এই ফুল এখন খুব কম দেখতে পাওয়া যায়, দেখতেই পাওয়া যায় না। এটা হচ্ছে এই যে দুধটার ফুল, এই বীজ, এই হচ্ছে বীজ। দেখো এই হচ্ছে বীজ। তো অনেকদিন পরে চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো গ্রামের মানুষের ঘুম ভেঙে যায় সকাল সকাল, আর ঘুম থেকে উঠেই তারা যে যার কাজে লেগে পড়ে। এখন বাজে মাত্র সকাল 7টা, আর এত সকালেই তারা জমিতে যে যার কাজে লেগে পড়েছে। বন্ধুরা, এখানে জায়গায় জায়গায় গোবর দিয়ে রেখেছে। এই গোবরটা মানে পচবে, তারপরে জমিতে ছড়িয়ে দেবে। ছড়িয়ে দিয়ে তারপরে জমিটাকে ভালো করে খুঁড়ে মানে ঠিকঠাক করে তারপরে অন্য গাছ লাগাবে। এটা হচ্ছে সার। এই গোবর সার দিলে পরে গাছ খুব ভালো হয়। কি সুন্দর ছাগল ছানাগুলো। ছোট ছোট ধানের চারা গাছ লাগানো হয়েছে, যা গ্রামের একটি আলাদা ঐতিহ্য বহন করে। কি সুন্দর বাঁধাকপি হয়ে রয়েছে এখানে। তো দেখো বন্ধুরা, চারধারে কত সর্ষে হয়েছে। এই সর্ষেগুলো সব পাকবে, তারপরে সবাই বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে নিয়ে গিয়ে এটাকে ঝাড়া হবে, তারপরে সেই সর্ষেগুলো শুকিয়ে সর্ষে থেকে তেল ভাঙানো হবে। সেই তেল খেতে যে কি সুস্বাদু কি বলবো বন্ধুরা। সেই তেল দিয়ে রান্না করলে তরকারির স্বাদই মানে দ্বিগুণ বেড়ে যায়। কিছু সর্ষে আবার পেকেও গেছে। এই সর্ষেটাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কেটে রেডিও করা হয়ে গেছে। দেখো কি পরিমাণে সর্ষে হয়েছে, পুরো মাঠে ভরে গেছে। এখানে একটা ছোট্ট পুকুর দেখতে পেলাম, যেখানে মাছ থাকলেও থাকতে পারে। দেখো আমি এখন আছি পটল ক্ষেতের মধ্যে। দুধারে পটল গাছ হয়ে রয়েছে। দেখো বন্ধুরা, শিম বাগানে কি পরিমাণে শিম হয়েছে, জাস্ট দেখো একবার।
দেখো ওই দিকটা সব লাগানো হয়েছে ড্রাগন ফলের গাছ। কেমন হয় ড্রাগন ফলের গাছ, চলো কাছে গিয়ে দেখি। দেখতে পাচ্ছ শক্ত সিমেন্ট বালির পোস্টে শক্ত করে দড়ি দিয়ে বাঁধা ড্রাগন ফলের গাছ। অনেকটা কাটা জাতীয় ক্যাকটাসের মতো দেখতে গাছটি। এখানে অনেক ড্রাগন গাছ ছিল, কিন্তু জমির মালিক বলল সেগুলো নষ্ট হয়ে এখন 2-3টে রয়ে গেছে। বন্ধুরা হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে গেছে, তাই এখানে একটু রেস্ট নিয়ে নিলাম। আমাকে অনেক পথ হাঁটা হয়ে গেছে, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছি। ভালো লাগছে। আর দেখো পায়ে কাদা লেগে কি অবস্থা হাঁটতে হাঁটতে। এখানে অনেক মটরশুঁটি গাছ দেখতে পেলাম, তাই ভাবলাম দেখি হয়েছে নাকি গাছে, একটু ছিঁড়ে খাওয়া যাক। এখন আমি ঢুকে পড়েছি ফুল বাগানে। তো আশেপাশে কাউকে দেখতে পেলাম না যে পারমিশন নেবো, তো ঢুকেই পড়েছি। কারণ কি এখানকার মানুষজন খুবই ভালো, কিছুই বলবে না আমাকে দেখলে। এই দেখো কি সুন্দর গাছে থোকা থোকা ফুল হয়ে রয়েছে, পুরো আপেলের মতো, ছোট আপেল একদম। আরও আছে, চলো দেখো। এই দেখো এটা এটা তো পুরো আপেলের রং বলা চলে পুরো। আর দেখো এই গাছটায় দেখো কেমন, মানে কি পরিমাণে কুল ধরেছে দেখো। একটা ছিঁড়ে খাওয়া যাক, চলো। এই গাছটা দেখো, নাও, ওই গাছটা আরো বেশি। এই দেখো এদিকে তাকাও, শুধু ফুল দেখো। এটা ছিঁড়ি, এটা বেশি ভালো না। একটা ছিঁড়ি বন্ধুরা, গাছ থেকে ছিঁড়লাম, কোনো নোংরা নেই, ধোয়ার প্রয়োজন নেই, একটু মুছে নিলাম শুধু। খাবো, খেয়ে দেখা যাক কেমন কুলটা। মিষ্টি, খুব মিষ্টি কুলটা, মানে খেতে খুবই ভালো, আপেলের মতনই লাগছে। কুল বাগান থেকে সরাসরি আমি চলে এলাম রজনী বাগানে। দেখো কত সুন্দর লাগছে রজনী স্টিকগুলো। ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগছিল, তাই ভাবলাম ভেতরে ঢুকে একটু ছবি তুলে নিই। বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম। তো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।